নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের উপর পেজ নাম্বার 274 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বেথুন কলেজিয়েট স্কুল। পেজ নাম্বার 274, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। কোট সেন্টেন্সেস অর পার্ট অফ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য বুক বাউন্ড ইন রেড লেদার লে অন দ্য চেয়ার। লাল চামড়ায় আবদ্ধ বইটি চেয়ারে পড়েছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. Next, number 2. Mortimer was very happy. Mortimer খুব খুশি ছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। Mortimer was greatly afraid. বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন অর্ডার টু দেয়ার হ্যাপেনিং ইন দ্য স্টোরি। 1 into 6 equal to 6। বন্ধুরা, 6টা সেন্টেন্স আছে, সেগুলোকে রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে লিখতে হবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে। 6টা আছে 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হি বিগ্যান টু রিড দ্য বুক। সে বইটা পড়তে শুরু করলো, এটা হবে 3 নাম্বার। নাম্বার 2, হি লুকড ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোজ। সে ছায়ার মুখের দিকে তাকালো, এটা হবে 6 নম্বর। নেক্সট নাম্বার 3, মর্টিমার কোল্যাপসড অন দ্য আর্মচেয়ার। মর্টিমার আর্মচেয়ারে বসে পড়লো, এটা হবে 2 নাম্বার। কোশ্চেন 4, দ্য হোস্ট কেম ইন। হোস্ট ভিতরে এসেছিল, এটা হবে 4 নাম্বার। কোশ্চেন 5, দ্য ফিগার স্টুড বিফোর মর্টিমার। চিত্রটি মর্টিমারের সামনে দাঁড়িয়ে ছিল, এটা হবে 5 নাম্বার। নাম্বার 6, দ্য হোস্ট টুক মর্টিমার ইনসাইড দ্য কটেজ। সেই হোস্ট মর্টিমারকে কুটিরের ভিতরে নিয়ে গেল, এটা হবে 1 নাম্বার। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 3 equal to 6। 3টি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড দ্য আপার রুম লুক লাইক। ওপরের ঘরটি কেমন দেখতে লাগছিল। আনসার দেখে নাও। দ্য শ্যাডোই ফিগার টুক মর্টিমার টু অ্যান আপার রুম। সেই ছায়ামূর্তিরা মর্টিমারকে ওপরের তলা একটি ঘরতে নিয়ে গেল, হোয়ার যেখানে আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, সেখানে জ্বলন্ত আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আর আগুনটার পাশে একটি আর্ম চেয়ার ছিল। বাই দ্য আর্ম চেয়ার, সেই আর্ম চেয়ারের পাশে ওয়াজ এ স্মল, একটি ছোট্ট ওক টেবিল ছিল। অন হুইচ, যার ওপর লে পড়েছিল আ ব্যাটার্ড ওল্ড বুক, একটি জরাজীর্ণ পুরাতন বই। বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়ায় মোড়া। নেক্সট নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য স্টোরি অ্যাবাউট। গল্পটা কি নিয়েছিল। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ সিঙ্গেল ম্যান, একটা একক লোকের গল্প। হু স্টুড, যে দাঁড়িয়েছিল, আন্ডার দ্য ল্যাম্প, ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিল। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, আর সে মুখটা তার কালো টানেলের দিকে ঘুরে রেখেছিল, মানে সে কালো টানেলের দিকে মুখ করে তাকিয়েছিল। নেক্সট নাম্বার 3, হোয়াট ডিড মর্টিমার রিয়েলাইজ লুকিং অ্যাট দ্য শ্যাডোই ফিগার। ছায়াময় চিত্রটির দিকে তাকিয়ে মর্টিমার কি বুঝতে পেরেছিল। আনসার দেখে নাও। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, সে আর্ম চেয়ারে বসে। ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন, সে তার সিদ্ধার একটা শিহরণ অনুভব করলো। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে ছায়ামূর্তির মুখের দিকে তাকালো। অ্যান্ড হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে নিজের দিকে তাকিয়ে আছে। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস
নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম 1 into 4 equal to 4। চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য অ্যাবাভ মেনশনড স্ট্যাঞ্জা ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম দ্য সামার ফ্রেন্ড। ওপরে উল্লিখিত স্তবকটি গিটসের বন্ধু কবিতা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 2, দ্য নেম অফ দ্য বার্ড ইজ সোয়ালো। পাখির নাম হলো সোয়ালো। নাম্বার 3, দ্য ওয়ার্ড নোটস মিনস সং অর ক্রাই অফ এ বার্ড। নোট শব্দের অর্থ হলো গান বা পাখির কান্না। নাম্বার 4, দ্য সিজন মেনশনড হিয়ার ইজ সামার। এখানে উল্লিখিত ঋতু গ্রীষ্ম। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ, ছোট্ট সহজ একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, দেখে নাও এবং শুনে নাও। 12-year-old Tembu lives with his father Baldeo and a young sister in a tribal village on the outskirts of a jungle forest in India। 12 বছর বয়সে তেম্বু তার বাবা বলদেও এবং ছোট বোনের সাথে ভারতের একটি জঙ্গলের উপকণ্ঠে আদিবাসী গ্রামে বাস করে। They rely on the produce from a small rice field for subsistence, but the land's paltry field provides them with little more than a bare living। তারা জীবিকা নির্বাহের জন্য একটি ছোট্ট ধান ক্ষেত থেকে উৎপাদিত ফসলের উপর নির্ভর করে, কিন্তু জমির ন্যায্য ক্ষেত তাদের খালি জীবনযাপনের চেয়ে সামান্য বেশি যোগান দেয়। টু সাপ্লিমেন্ট দেয়ার ইনকাম, তাদের আয়ের দুটো উৎস। বলদেও ওয়ার্কস অ্যাজ এ ওয়াচম্যান অ্যাট এ নিয়ার বাই ওয়ে স্টেশন ফর দ্য রেল রোড। বলদেও রেলপথের কাছাকাছি একটি ছোট্ট স্টেশনে প্রহরী হিসাবে কাজ করে। এভরি নাইট হি স্টেজ ইন এ বেয়ার hut near a tunnel cut into the rock. His duty is to keep signal lamp burning and make sure that the tunnel is clear of obstruction so that the overland mail can pass through safely। প্রতি রাতে সে পাথরে কাটা সুড়ঙ্গের কাছে একটি খালি কুঁড়ে ঘরে থাকে। তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো সিগন্যাল বাতি জ্বালিয়ে রাখা এবং নিশ্চিত করা যে টানেলটি বাধামুক্ত রয়েছে, যাতে করে ওভারল্যান্ডের মেল ট্রেনগুলো নিরাপদে যেতে পারে। When he does not have to help his mother and little sister at home, Tembu accompanies his father to his job at the railroad, sleeping with him in the hut। যখন তেম্বুর তার বাড়িতে মাকে এবং তার বোনকে কাজে সাহায্য করার কিছু থাকে না, তখন সে তার বাবার সাথে রেলপথে কাজ করে এবং তার সাথে সে ছোট্ট কুঁড়ে ঘরেতে ঘুমায়। On this particular night, he awakened close to midnight to find his father preparing to leave to check the signal lamp and the tunnel। এই বিশেষ রাতে সে মধ্যরাতের সময়তে ঠিক জেগে ওঠে যে তার বাবা সিগন্যাল বাতি এবং টানেল পরীক্ষা করার জন্য যেতে প্রস্তুত হচ্ছে। তখন সে ঘুম থেকে জেগে ওঠে। তেম্বু asks if he should go with বলদেও। তেম্বু জিজ্ঞাসা করে সে কি তার বাবার সাথে যাবে, বাট হিজ ফাদার রেসপন্স দ্যাট ইট ইজ কোল্ড আউটসাইড। কিন্তু তার বাবা বলে যে বাইরে প্রচণ্ড ঠান্ডা। and that the boy should stay in the shelter of the hut। এবং ছেলেটিকে ওই কুঁড়ে ঘরে আশ্রয়ে থাকতে বাধ্য হয়। As Baldeo stumbles along through the darkness, যেহেতু বা যখন বলদেও অন্ধকারের মধ্যে আগিয়ে যায়, he thinks about the wild animals he might encounter। সে বিভিন্ন জন্তু জানোয়ারের কথা চিন্তা করতে লাগলো, যাদের সঙ্গে সে ভাবলো যে তাদের সঙ্গে হয়তো তার এক্ষুনি রাত্রে হয়তো সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। হি হ্যাজ হার্ড, সে শুনেছে, টেলস গল্প অফ এ ফেমাস ম্যান ইটিং টাইগার। সে একটি বিখ্যাত মানুষ খেগো বাঘের কথা শুনেছে। হু ইজ নোন টু ফ্রিকোয়েন্ট দ্য এরিয়া, যেটা সেই এলাকাতে খুব পরিচিত ছিল। বাট হি হ্যাজ নাইদার সিন নর হার্ড ইট সো ফার ডিউরিং হিজ মাইটি ট্রেক্স। কিন্তু সে তার এই চলাফেরা যাতায়াতের সময় কোনোদিন এরকম কিছু দেখেনি বা শোনেনি, কোনো বাঘ গর্জন করছে বা কোনো বাঘ তার সামনে দিয়ে চলে যাচ্ছে, সেই সব জিনিসপত্র কখনো দেখেনি। ডেসপাইট দ্য ডেঞ্জার্স ইন দ্য ফরেস্ট, জঙ্গলে বিপদ থাকা সত্ত্বেও বলদেও ওয়ার্কস উইথ কনফিডেন্স। সে একদম বুক ফুলিয়ে হাঁটাচলা করে। হি ইজ ইউজ টু দ্য ওয়েজ অফ দ্য জঙ্গল অ্যান্ড ক্যারিজ এ ওয়েপন, এ স্মল এক্স
that is fragile to look at but deadly when in use. সে আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করে, সে জঙ্গলের পথে অভ্যস্ত এবং সে সবসময় তার সাথে একটা অস্ত্র নিয়ে যায়। কি অস্ত্র নিয়ে যায়? এটা ছোট্ট কুড়াল নিয়ে যায়, যেটা দেখলে মনে হবে এক্ষুনি ভেঙে যাবে, কিন্তু যখন ব্যবহার করা হবে সেটা মারাত্মকভাবে কাজ করবে। দ্য এক্স হুইচ হিজ ফাদার মেড ফর হিম, সেই কুড়ালটা যেটা তার বাবা তাকে তৈরি করে দিয়েছিল, ইজ অ্যান এক্সটেনশন অফ হিমসেলফ, যেটা তার বাবা তাকে তৈরি করেছিল, এখন সে তার কাছেই আছে জিনিসটা। and he is capable of wielding it with great skill against the wild animals, এবং সে বন্য প্রাণীদের বিরুদ্ধে দুর্দান্ত দক্ষতার সহিত এটা চালাতে পারে। এটা নেওয়া হয়েছে রাস্কিন বন্ড রচিত টাইগার ইন দ্য টানেল নামক কোন একটা ছোট গল্প বা নোভেল থেকে নেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 24 = 8। বন্ধুরা, চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার, সরি 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, Baldew's duty is to keep signal lamp burning and make sure that the tunnel is clear of obstruction so that the overland mail can pass through safely. আনসার দেখে নাও। বলদেওর দায়িত্ব হলো সিগন্যাল ল্যাম্প জ্বালিয়ে রাখা এবং নিশ্চিত করা যে টানেলটি বাধামুক্ত রয়েছে, যাতে ওভারল্যান্ডের মেল নিরাপদে যেতে পারে। নাম্বার 2, when Tembu has no work at home, he accompanies his father to his job at the railroad, sleeping with him in the hut. টেম্বুর বাড়িতে কোনো কাজ না থাকলে সে তার বাবার সাথে রেলপথে তার কাজ করে যায় এবং তার সাথে কুঁড়ে ঘরে ঘুমায়। নেক্সট নাম্বার 3, one night Baldev does not take Tembu because it is cold outside and that the boy should stay in the shelter of the hut. এক রাতে বলদেও টেম্বুকে নেয় না কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং ছেলেটিকে কুঁড়ে ঘরে আশ্রয় থাকতে হবে। নাম্বার 4, Baldev walks with confidence as he was neither seen nor heard it so far during his mighty treks. বলদেও আত্মবিশ্বাসের সাথে হাঁটছে কারণ সে তার শক্তিশালী ট্রেকের সময় এটি দেখেনি বা শোনেনি যে বাঘ বা কোনো হিংস্র জন্তু বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3 = 6। তিনটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডাজ বলদেও থিঙ্ক অ্যাবাউট হোয়াইল ওয়াকিং ইন দ্য ডার্কনেস? অন্ধকারে হাঁটার সময় বলদেও কি ভাবছেন? আনসার করছি দেখে নাও। অ্যাজ বলদেও স্টাম্বলস অ্যালং থ্রু দ্য ডার্কনেস, যখন বলদেও একা অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছে, হি থিঙ্কস অ্যাবাউট দ্য ওয়াইল্ড অ্যানিমালস হি মাইট এনকাউন্টার, সেই সমস্ত বন জঙ্গলে পশুগুলোর কথা ভাবছিল যাদের সঙ্গে তার দেখা হতে পারে। হি হ্যাজ হার্ড টেলস অফ ফেমাস ম্যান ইটিং টাইগার, সে বিখ্যাত মানুষ খেগো বাঘটার কথা মনে করছিল। হু ইজ নোন টু ফ্রিকোয়েন্ট দ্য এরিয়া, যে বাঘটা মাঝে মাঝে তাদের এলাকায় ঘুরতো। বাট হি হ্যাজ নাইদার সিন নর হার্ড ইট সো ফার ডিউরিং হিজ মাইটি ট্রেক, কিন্তু তার ফেরার পথে সে কখনো বাঘটিকে দেখেনি বা তার গর্জন কখনো শোনেনি। ওকে নেক্সট নাম্বার 2, হাউ উড ইউ ডেসক্রাইব বলদেওস ওয়েপন? বলদের অস্ত্রকে আপনি কিভাবে বর্ণনা করবেন? আনসার দেখেন। ডেসপাইট দ্য ডেঞ্জার্স ইন দ্য ফরেস্ট, বলদেও ওয়ার্কস উইথ কনফিডেন্স, জঙ্গলে বিপদ থাকা সত্ত্বেও সে কিন্তু বুকে সাহস নিয়ে ঘুরে বেড়াতো। হি ইজ ইউজ টু দ্য ওয়েজ অফ দ্য জঙ্গল অ্যান্ড ক্যারিজ এ ওয়েপন, সে জঙ্গলের পথটাতে অভ্যস্ত হয়ে পড়েছিল এবং সে সবসময় একটা অস্ত্র বহন করতো, এ স্মল এক্স, একটি ছোট্ট কুটার। দ্যাট ইজ ফ্রেজাইল টু লুক, দেখে মনে হবে এক্ষুনি ভেঙে যাবে, বাট ডেডলি হুইন ইন ইউজ, কিন্তু যখন ব্যবহার করা হবে না তখন গলা কেটে দেবে ঘ্যাঁচ করে। দ্য এক্স হুইচ হিজ ফাদার মেড ফর হিম, সেই কুড়ালটা তার বাবা তার জন্য তৈরি করেছিল, ইজ অ্যান এক্সটেনশন ফর হিম, তার কাছেই আছে। অ্যান্ড হি ইজ কেপেবল অফ ওয়েল্ডিং ইট উইথ গ্রেট স্কিল এগেনস্ট ওয়াইল্ড অ্যানিমাল, এবং যে কোনো বন্য পশুর বিরুদ্ধে সে সহজে এটা ব্যবহার করতে পারে। নেক্সট নাম্বার 3, হোয়াই ডাজ বলদেও নিড টু ওয়ার্ক অ্যাট দ্য রেল রোড? কেন বলদেওকে রেলপথে কাজ করতে হবে? বলদেও নিডস টু ওয়ার্ক অ্যাট দ্য রেল রোড, কাজ করতে হবে কারণ দে রিলাই অন দ্য প্রডিউস ফ্রম স্মল রাইস ফিল্ড ফর সাবসিস্টেন্স, কারণ তাদের রুজি রোজগারের জন্য তাদেরকে ছোট্ট একটা ক্ষেতের উপর নির্ভর করতে হতো। বাট দ্য ল্যান্ডস প্যাল্ট্রি ফিল্ড প্রোভাইড দেম উইথ লিটিল মোর দ্যান এ বিয়ার লিভিং, কিন্তু জমির এই তুচ্ছ ক্ষেত তাদের খালি জীবনযাপনের জন্য সামান্য বেশি সরবরাহ করে, মানে যথেষ্ট সরবরাহ করতে পারে না, তাই তাদেরকে দুটো কাজে নির্ভর হতে হতো। নেক্সট এরপর আছে সি এর দাগ। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস,
1 into 6 equal to 6 বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে 6টা 1 নাম্বার করে 6 নম্বর ফার্স্ট নাম্বার 1 তেম্বু ইজ 16 ইয়ার্স ওল্ড তেম্বুর বয়স 16 বছর এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন 2 তেম্বু হ্যাজ এ লিটল সিস্টার তেম্বুর ছোট্ট বোন আছে এটা হবে ট্রু লিখতে হবে টি কোশ্চেন 3 বলদেও হ্যাজ এ গান বলদেও একটি বন্দুক আছে এটা হবে ফলস লিখতে হবে এফ কোশ্চেন 4 বলদেও লিভস ইন এ ট্রাইবাল ভিলেজ উইথ হিজ ফ্যামিলি বলদেও তার পরিবারের সাথে একটি আদিবাসী গ্রামে বাস করে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন 5 দেয়ার আর নো ওয়াইল্ড অ্যানিমালস ইন দ্য ফরেস্ট বনে কোনো বন্য প্রাণী নেই এটা হবে ট্রু আর লিখতে হবে টি কোশ্চেন 6 দ্য হার্ট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টানেল কুঁড়েঘর টানেল থেকে অনেক দূরে এটা ফলস হবে আর লিখতে হবে এফ ওকে বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগ চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 equal to 3 বন্ধুরা ভয়েস চেঞ্জ আছে 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার ফার্স্ট নাম্বার 1 রিনা ইজ রাইটিং এ লেটার রিনা একটি চিঠি লিখছে অবজেক্ট কোনটা এ লেটার তাহলে প্রথম লিখবে এ লেটার এল ই টি টি ই আর এ লেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাই এখানে একটি চিঠি তাই ইজ বসলো ইজ তারপর আইএনজি বসবে ইজ বিইং বসলো কেন আইএনজি আছে তাই বিইং বসবে V3 written WRITTEN a letter is being written by Rina 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 stop a letter is being written by Rina next number 2 the boy drew a picture ছেলেটি ছবি আঁকে অবজেক্ট কোনটা এ পিকচার অবজেক্ট তাহলে প্রথম বসবে এ পিকচার এটা পাস্ট টেন্স আছে কি করে বুঝবো এখানে মেন ভার্ব কোনটা ড্রিউ ড্রিউটা হচ্ছে মেন ভার্ব এটা হচ্ছে V2 এতে আছে তার মানে এখানে পাস্ট টেন্স আছে এ পিকচার ওয়াজ বসবে তারপর V3 ড্র এর V3 ড্রন DRAWN ড্রন এ পিকচার ওয়াজ ড্রন বাই দ্য বয় ছেলেটির দ্বারা ছবি আঁকা হয়েছে ওকে স্টপ নেক্সট নাম্বার 3 দ্য কেক ওয়াজ মেড বাই দ্য ইয়াং গার্ল কেকটি তৈরি করেছিল ছোট্ট মেয়েটি তৈরি করেছিল এটা প্যাসিভ ভয়েসে আছে কারণ বাই আছে প্লাস এখানে অক্সিলারি ভার্ব আছে মেন ভার্ব আছে তাহলে এখানে অবজেক্ট কোনটা এখানে অবজেক্ট হচ্ছে দ্য ইয়াং গার্ল এটা সাবজেক্ট হবে তাহলে সাবজেক্ট হবে দ্য ইয়াং গার্ল দ্য ইয়াং YOUNG দ্য ইয়াং গার্ল পাস্ট টেন্সে হবে তাহলে মেন ভার্ব বসবে শুধুমাত্র মেড বসবে মেড দ্য কেক দ্য ইয়াং গার্ল মেড দ্য কেক CAKE ওকে বন্ধুরা এরপরে আছে 5 দাগ টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ 1 into 3 equal to 3 তিনটে ন্যারেশন চেঞ্জ আছে 1 নাম্বার করে 3 নাম্বার ফার্স্ট নাম্বার 1 দ্য ম্যান আস্কড দ্য বয় লোকটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই তাহলে প্রথমে যেমন আছে তেমন বসাবে দ্য ম্যান প্রথমে বসাবে আস্কড বসাবে যেমন আছে আস্কড তেমন বসবে আস্কড দ্য বয় লোকটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো বয় এবার এখানে WH ওয়ার্ড আছে হোয়ার তাহলে সেটা বসবে হোয়ার বসবে সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেস আছে দ্য বয়ের প্রোনাউন হি বসবে হি ইউ লিভ ডু ইউ লিভ এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তাহলে হবে পাস্ট টেন্সে হোয়ার হি লিভড LIVED লিভড দেখো দ্য ম্যান আস্কড দ্য বয় হোয়ার হি লিভড লোকটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো সে কোথায় বাস করেছিল ওকে নেক্সট নাম্বার 2 দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বলেছিল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা চিরন্তন সত্য সুতরাং কোনো কিছু চেঞ্জ হবে না তাহলে আনসার হবে দ্য টিচার এটা অ্যাসারিভ সেন্টেন্সে আছে এবং চিরন্তন সত্য বোঝাচ্ছে সুতরাং টেন্সের কোনো চেঞ্জ হবে না দ্য টিচার সেড টুটা শুধুমাত্র টোল্ড হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস STUDENTS okay the teacher told the students that the sun sun rises RISES that the sun rises in the east সূর্য পূর্ব দিকে উদিত হয় the teacher told the students that the sun rises in the east সূর্য পূর্ব দিকে উদিত হয় next number 3 the old man said to the boy বৃদ্ধ লোকটা ছেলেটিকে বলল do not play in the rain বৃষ্টির সময় খেলবে না তাহলে এখানে আদেশ করছে আদেশ বলছে এখানে উপদেশ দিচ্ছে তাহলে এখানে দা বসবে দা
old man advised, advised, the old man advised the boy, বৃদ্ধ লোকটা ছেলেটিকে উপদেশ দিয়েছিল, দ্য বয় টু, তারপরে নট বসবে, নট, কেন নট, ডু নট আছে তাহলে নটটা বসে, নট টু প্লে ইন দ্য রেন, বৃষ্টিতে একদম খেলবে না, not to play in the rain. The old man advised the boy not to play in the rain. বৃষ্টিতে খেলবে না। ওকে, এরপরে আছে 6 এর দাগ, fill in the blanks with appropriate articles and preposition 1 into 6 equal to 6। আর্টিকেল preposition এর শূন্যস্থান পূরণ করতে 6টা আছে, 1 নম্বর 6 নম্বর। পড়ছি দেখে নাও। I began my journey early in the morning। আমি খুব সকাল সকাল যাত্রা শুরু করেছিলাম। I began my journey early in the morning. I was leaving my unknown world to seek the unknown। আমি অজানাদের খুঁজতে রওনা দিয়েছিলাম। My companion was my camera। আমার সঙ্গী ছিল আমার ক্যামেরা। With which, যার সাথে I lived, আমি বাস করছিলাম। To take photographs, কিসের ফটোগ্রাফ নেব? Of the unknown, অজানাদের ছবি আমি নেব, সেভাবে আমি বাস করতাম। তাহলে I began my journey early in the morning. I was leaving my known world to seek the unknown. My companion was my camera with which I lived। আমি বাস করছিলাম টু টেক ফটোগ্রাফস, ফটোগ্রাফ নেব বলে, অফ দ্য আননোন ফিউচার লে অ্যাহেড, যেটা আননোন ফিউচারের সঙ্গে সম্পর্কিত। ওকে, এরপর আছে সাথে থাকে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 18 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ব্রেকেবল মানে হচ্ছে ভাঙা যায় এমন, মানে ফ্রেজাইল মানে ভঙ্গুর। নাম্বার 2, ব্যারিয়ার মানে বাধা, অবস্ট্রাকচার মানে হচ্ছে বাধা। নাম্বার 3, গেটস আপ মানে উঠে যাওয়া, অ্যাওয়েক্স আপ মানে হচ্ছে উঠে যাওয়া, ডিপেন্ড মানে নির্ভর করা, রিলাই মানে নির্ভর করা। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করো অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং মনে করো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।